নমস্কার, জয়গুরু, রাধে রাধে। ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম দিয়ে আজকে একটা জ্ঞান দেওয়া ভিডিও বানাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে বা কাজেও লাগবে। শোনো, আমি আমার বন্ধু বান্ধব বা চেনা পরিচিত যাই হোক, অনেকেই বলে এই ভুলভাল মানুষের প্রেমে পড়ে যাই, তারপর বুঝি কেন এইটাই আগে কেন বুঝতে পারি না। অ্যাকচুয়ালি ভুলভাল কিছু জীবনে না হওয়া অবধি না আমরা অ্যাকচুয়ালি সেটা কিছু শিখতেই পারবো না, বুঝতেই পারবো না। অন্যের জ্ঞানে জীবন চলতে পারে না। ভুলভাল কিছু জীবনে মাঝে মাঝে হওয়া ভালো, তাতে ভালো কিছু লেসন দিয়ে যায়। তো যাই হোক, তো আমি যেটা বলছি, তবুও কিছু সাবধানতা অবলম্বন, যে এই যে ভুলভাল মানুষের প্রেমে পড়ে যাও। ভুলভাল মানুষ বুঝবে কি করে? দেখো, তুমি কোনো মানুষকে চেনা যায় না, আমরা নিজেদের চিনতে পারি না, তবুও কিছু টিপস মনে হচ্ছে কাজে লাগবে। কোনো মানুষের প্রেমে পড়ার আগে না ভাবে, প্রেম তো এরকম হট করে হয়ে যায় না, ওগুলো জাস্ট ফিজিক্যাল অ্যাট্রাকশন। তো প্রেমে পড়ার আগে দেখবে সেই মানুষটা নিজের কাজকে ভালোবাসে কিনা। যে দেখবে নিজের কাজকে নিয়ে অল টাইম অবজেকশন করছে, আমার অফিস ভালো না, আমার কালিকরা ভালো না, আমার সাথে জেলাস করে, আমাকে এই প্রবলেম ক্রিয়েট করে, আমাকে ওই করে, মানে অবজেকশন আর অবজেকশন, সে তার নিজের কাজের জায়গাটা ভালোবাসতে পারছে না, মানে সে মানুষটা কিন্তু একেবারেই ঠিকঠাক না। কারণ কাজে সে স্যাটিসফাই আমরা কেউ না, তারপরও আমরা সবাইকে ভালোবেসে নিই। এই কালিকরা তো বরঞ্চ উপকার করে, হ্যানা ত্যানা। আমিও একটা টাইমে জব করেছি, বেশি দিন আগে ছাড়িনি। তো কালিকরা মানে বন্ধুবান্ধবরা তো উপকার করে, মানে একটা দুটো হয়তো এদিক ওদিক থাকে, বাট বেশিরভাগই তো উপকার করে, বন্ধুবান্ধব থাকে। কিন্তু যারা দেখবেন একটু মানে এই যে টেরা বেঁকা মানুষ, তাদের দেখবেন প্রত্যেকের পুরো অবজেকশন থাকে, তারা কিন্তু কখনোই ভালো প্রেমিক হতে পারে না। ভালো প্রেমিক তো ছেড়ে দিন, তারা ভালো মানুষ হতেই পারে না। আপনাকে দেখানোর জন্য কিছু করবে, যে রাস্তায় চলতে চলতে কাউকে একটু ঠিকানা বলে দিলাম, কাউকে একটু এটা বলে দিলাম, ওটাতে সে ভালো মানুষ প্রমাণ হয় না। ওটা তো আপনাকেই সমস্ত দেখাচ্ছে, আপনি যতগুলো টাইম ফোনে আছেন, তারপরে সে কীরকম সেটা তো আপনি জানেন না। তারপরের কথা হলো, সে কিন্তু নিজের পরিবারকেও ভালোবাসতে পারে না। যে নিজের কাজ নিয়ে স্যাটিসফাই না, সে নিজের পরিবারকেও ভালোবাসতে পারে না, সে নিজের সন্তানদেরও ভালোবাসতে পারে না। আর আজকালকার দিনে মানে সরি, আমি সকলকে সম্মান দিয়েই বলছি, ক্ষমা চেয়ে নিয়ে বলছি, বেশিরভাগ এখনকার শোনা যাচ্ছে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। তো সেটা একটু ঠান্ডা মাথায় প্লিজ ভেবে দেখবেন। সে নিজের যাকে মানে অগ্নিকে সাক্ষী করে, সব ভগবানদের সাক্ষী করে, যাকে সাত পাকে বেঁধে বিয়ে করছে, সে যে রিচুয়ালেই হোক না কেন, ভগবানকে সাক্ষী করেই তো একটা বিয়ের মতো পবিত্র বন্ধন। সেই বউ বাচ্চা বা মেয়েদের বলছি, স্বামীকেই তারা রেসপেক্ট না করে বাইরে এসে, দেখুন আমি কোনো কিছুতে একটা মানে হয়ে গেলাম সেটা আলাদা বিষয়, কিন্তু প্ল্যান করে কিছু করছি, সে বউ বাচ্চাকে ঠকিয়ে বাইরে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, তার মানে সে নিজের সন্তানকে ভালোবাসছে না, যাকে ভগবানকে সাক্ষী রেখে বিয়ে করেছে তাকে ভালোবাসতে পারছে না, তাকে ঠকাচ্ছে। মানে সে কত দূর, মানে বিষাক্ত নাগের থেকেও ডেঞ্জারাস। সে মেয়ে হোক, সে স্ত্রী হোক বা পুরুষ হোক, যাই হোক, সে কতটা ডেঞ্জারাস এইভাবে তো চেনাই যায়। একটু তখন জাস্ট চোখে চশমা না পড়ে থেকে একটু চোখ কান খুলে ভাববেন, তখন দেখবেন, তখনই বুঝতে পারবেন সে আপনার কি করে হাত সারা জীবন ধরে রাখবে, যে নিজের যাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে, নিজের বউকেই ঠকাচ্ছে, নিজের সন্তানকে। তারপরে ভালোবাসা না অ্যাকচুয়ালি আমি যেটা বুঝেছি আমার এই মানে এই ছোট্ট জীবনেই, ভালোবাসা না কোনো সেগমেন্টেড জিনিস না, যে ও আমাকে এটা করছে, ও আমার জন্য এটা করছে, ও আমাকে এটা দেবে, তার জন্য আমি ওকে এতটা ভালোবাসবো। তো এরাই কিন্তু একটা টাইমে ঘুষখোর হয়, মানে ও আমাকে ঘুষ দিচ্ছে তাহলে ওকে আমি কাজ দেবো, ও আমাকে এটা করছে তাহলে আমি ওটার জন্য ওটা করবো, ওখান দিয়ে পণ বেশি পাবো তাহলে ওই বাড়ির মেয়েকে বিয়ে করবো, সে হোক যেরকমই হোক, হোয়াট এভার। আমি কিন্তু সমাজসেবা করার জন্য, যে আমি যে সমাজসেবা করার জন্য যে একটা ভালো একটা মানে একটা অসুস্থ মেয়েকে বিয়ে করছি, বা কানাখোড়া ল্যাংড়া যাই হোক, মানে আমি একটু অন্যভাবে বলছি, ডোন্ট মাইন্ড, তাকে বিয়ে করে যে সমাজসেবা করছি বা সেই মেয়েটির মা বাবাকে উদ্ধার করছি, না, ওখানে কিন্তু মোটা পণের লোভে সে সেটা করছে। তো এগুলো একটু প্লিজ বুঝবেন, যে সর্বপ্রথম যে নিজের কাজের জায়গাকে ভালোবাসে না, সবসময় নিজের কাজের জায়গার মালিকদের নামে নিন্দা করতে থাকে, সে কিন্তু মোটেও ভালো মানুষ হয় না।
মোটেও হয় না। এটা মানে কোনো বই পড়া জ্ঞান বা কারোর থেকে শোনা জ্ঞান না, এটা প্র্যাকটিক্যালি জ্ঞানও বলতে পারেন। তো সেহেতু আজকেই আমার এক বন্ধুর সাথে কিছু ডিসকাস হচ্ছিল, তো তখনই আমার মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে, কিছু বলা যেতে পারে। ভালোবাসা না অ্যাকচুয়ালি না কার সাথে তুলনা করব, ভালোবাসা অ্যাকচুয়ালি না সূর্যের মতো। ও না কে পাপী, কে বাজে, কে খারাপ, কে অনেক, কার বাবা, কোন মেয়ের বাবা অনেক টাকা পণ দেবে, কে সুন্দর, মানে শারীরিক, আমি মনের ভেতরটা বলছি না, এগুলো না দেখেই না অ্যাকচুয়ালি। ভালোবাসা না বললাম না সূর্যের মতো, যখন আলো দেবে সকলকে দেবে, কোনো সেখানে দ্বিধাভেদ নেই, কোনো জাতিভেদ নেই, কোনো উঁচু নিচু নেই, কোনো মানে একদম লাইটের মতো যাকে বলে। তো ভালোবাসা একটা আলাদা জিনিস, যেটা অ্যাকচুয়ালি সত্যি কথা শুনুন, অ্যাকচুয়াল সত্যি কথা আমি আমার এইটুকু ক্ষুদ্র জীবনে বুঝেছি। অ্যাকচুয়ালি ভালোবাসা কোনো মানুষকে বেশি স্যাটিসফাই হওয়া যায়ই না, কারণ প্রত্যেকের সাথে স্বার্থে মেশে। ভগবানকে ভালোবাসলেই আমার মনে হয় সেটা স্যাটিসফ্যাকশানের জায়গায় পৌঁছায়, কারণ একমাত্র ভগবানই মনের মতো হয়, তাছাড়া আর কেউ মনের মতো হয় না। সবাই কোনো না কোনো স্বার্থেই আপনার কাছে আসবে। হয়তো আপনি রান্না ভালো করেন, আপনার হাতের রান্নাটা তার খেতে ভালো লাগে, বা হয়তো আপনি দেখতে খুব সুন্দর, অ্যাট্রাকটিভ, তাই আপনার ওই অ্যাট্রাকশানে, ফুলের অ্যাট্রাকশানে যেমন আসে, তো সেরকম। তো এরকমই। আর ভগবান এগুলো কিচ্ছু দেখে না, আপনি দেখতে কীরকম, আপনি রান্না জানেন কি জানেন না, ও শুধু ভালোবাসাই ভালোবাসা। তো জয় গুরু, রাধে রাধে। আজকের ভিডিওটা একটু মনে বড় হয়ে গেল, আপনারা প্লিজ দেখবেন। আর কিছু বলার নেই, জাস্ট এমনি বানালাম যে লাইক করুন, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব এরকম কোনো ব্যাপার না, জাস্ট এমনি বানালাম, আমার মনে হলো এটার উপর কিছু বলা যেতেই পারে।